নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কম তেল ব্যবহার করে মচমচে মশলাদার বেগুন ভাজা, যেটা গরম ভাত কিংবা রুটি লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। এই জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন দুটোকে পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তারপর এরকম গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে দিচ্ছি 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা, আর দেব পরিমাণ মতো লবণ। এর সঙ্গে দিলাম অল্প কালো জিরে এবং 1 চামচ পোস্ত। তারপর এই সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এই যে মশলাটা আমি তৈরি করছি, এই মশলাটা কিন্তু আগে থেকে বানিয়েও রাখা যায়, আবার মশলাটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু স্টোর করেও রাখা যাবে। সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা একটা করে বেগুনের স্লাইস মশলার মধ্যে ভালোভাবে কোট করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না, জল ছাড়াই এই বেগুনের স্লাইসের মধ্যে মশলাটাকে ভালোভাবে কোট করে নিতে হবে। এই দেখুন, একটা বেগুনের স্লাইস আমি কোট করে নিয়েছি। এবার এটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। আর ওই একই রকমভাবে সমস্ত বেগুনের স্লাইসগুলোকে মশলার মধ্যে ভালোভাবে কোট করে নেব। সমস্ত বেগুনের স্লাইসের মধ্যে মশলার কোট করে নেওয়ার পর আমি এগুলোকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এই দেখুন, বেগুনের মধ্যে যে জল বেরিয়েছে তার মধ্যে কিন্তু মশলাটা ঠিক বসে গেছে। এরপর এগুলোকে ভেজে নেব। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল। সাধারণত বেগুন ভাজা করার জন্য যতটা সরষের তেলের প্রয়োজন হয়, আমি কিন্তু এখানে তার থেকে অনেকটাই কম নিয়েছি। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে করে এর মধ্যে একটা একটা করে বেগুনের স্লাইস ছেড়ে দিচ্ছি। আমি এখানে একসঙ্গে 7টা বেগুনের স্লাইস ভেজে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর বেগুনের স্লাইসগুলোকে উল্টে দেব। আর এই সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে কিন্তু এই বেগুনগুলো ভাজা চলবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে, আবার বেগুনটা ভেতর থেকে সেদ্ধ হবে না। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 3 মিনিট পর ঢাকা খুলে আমি বেগুনের স্লাইসগুলোকে আরও একবার উল্টে দেব। এইভাবে মিডিয়াম আঁচে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে বেগুনটাকে ঢাকা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এই দেখুন, দুটো দিকেই কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার কারণে বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই বেগুন ভাজা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ে কম তেলে এই মচমচে বেগুন ভাজা তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মশলাদার বেগুন ভাজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।